আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি সজনে ডাঁটা দিয়ে ডাল রান্না করে রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 200 গ্রাম পরিমাণে সজনে ডাঁটা নিয়ে নিয়েছি। এই সজনে ডাঁটাগুলোকে আমি খুব ভালোভাবে এভাবে ছিলে নেব, যাতে এর মধ্যে কোনো রকমের আঁশ না থাকে। যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন। আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে আগ্রহ জাগায়। আমি খুব সুন্দর করে এভাবে সজনে ডাঁটাগুলোকে ছিলে নেব। আমার সজনে ডাঁটাগুলো ছিলে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো সজনে ডাঁটা ছিলে নিয়েছি। আমি এভাবে কিউব করে একটি বড় টমেটো কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, ধনেপাতা, আর এখানে আমি 1 কাপ পরিমাণে মসুর ডাল নিয়ে নিয়েছি। এবারে ডালটাকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। পানি দিয়ে 3-4 বার করে হাত দিয়ে এভাবে ঘষে ঘষে খুব ভালোভাবে ডালগুলোকে আমি ধুয়ে নেব। আমার ডালটা ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এটাকে আমি 10 মিনিট ভিজিয়ে রাখবো। এবার চুলায় চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা মসুরের ডাল, আরও দিয়ে দিলাম 1 কাপ ডালের জন্য 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি একটা বড় পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, 3টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, হলুদের গুঁড়া 1/2 চামচ, ধনে গুঁড়া 1/2 চামচ, জিরা গুঁড়া 1/2 চামচের চেয়ে একটু কম। খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি মিশিয়ে দিব। এবার এটাকে আমি ঢেকে রাখবো বলক চলে আসা পর্যন্ত। এই পর্যায়ে চুলার জালটা থাকবে লো হিটে, মিডিয়ামের চেয়ে একটু কম থাকবে। বলক চলে আসার পরে ঢাকনাটা খুলে নিয়েছি। এবার আমি অপেক্ষা করব। ডালটা সেদ্ধ হয়ে খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছে। একটা ঘুটনি দিয়ে আমি খুব ভালোভাবে একটু ঘুটে নিব, যাতে আরও ভালোভাবে ডালটা গলে যায়। আমার ডালটা গলে গিয়েছে। চুলার জালটা মিডিয়ামের চেয়ে একটু কম রেখে আমি ডালটা সেদ্ধ করে নিয়েছি। এই পর্যায়ে এসে যে সজনে ডাঁটাগুলো আমি পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটো কুচি। আবারও আমি ঢেকে দিব লো হিটে রেখে 10 মিনিটের জন্য, সজনে ডাঁটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এবার আমি দেখে নিব সজনে ডাঁটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আমি একটা সজনে ডাঁটা তুলে দেখে নিচ্ছি। এভাবে একটু নেড়ে দিলে দেখা যাবে সজনে ডাঁটাটা গলে গিয়েছে, তার মানে সজনে ডাঁটাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি আরও 2-3 মিনিট এটাকে রান্না করব। এবার আমি অন্য একটি চুলায় আরও একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে সয়াবিন তেল, দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি, আরও 3-4 কোয়া রসুনের কুচি দিয়ে আমি এটাকে ভেজে নেব। একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। বাগার দেওয়ার জন্য আমি এটা নিয়ে নিয়েছি। এবার আমি এটাকে বাগার দিয়ে দিচ্ছি। একবার আমার রেসিপি ফলো করে ডালটা রান্না করে দেখবেন, খুবই সুস্বাদু হয়। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে ধনেপাতা কুচি। অবশ্যই ধনেপাতা কুচিটা হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও হবে। আমি আরও 5 মিনিট এটাকে রান্না করব। আমার ডালটা রান্না করা হয়ে গিয়েছে। আমি এবার একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি। আমার রান্না হয়ে গিয়েছে বন্ধুরা।
আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা এর মধ্যে এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।